পরিবার পরিজনদের একটু সুখে রাখার জন্য আমরা কত হারাম উপায়ে টাকা উপার্জন করি। প্রিয় ভাই ও বোন, ধন সম্পদ বলুন কিংবা প্রিয়জন, তাদের কেউই আমাদের প্রকৃত বন্ধু নয়। তারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে না। তাহলে আমাদের প্রকৃত বন্ধু কে? কে সেই অফাদার বিশ্বস্ত সাথী? কোন সেই চিরবন্ধু যে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে? জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোতে কে আমাদের সঙ্গ দেবে? এই প্রশ্নের উত্তর জানতে চলুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সাহিহুল বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মৃত ব্যক্তির পিছু পিছু তিনটি বস্তু যায়, সেখান থেকে দুটি ফিরে আসে, কেবল একটি তার সঙ্গে থেকে যায়। মৃত ব্যক্তির পিছু পিছু যায় তার পরিবার, তার সম্পদ ও তার আমল। পরিবার ও সম্পদ তাকে ফেলে ফিরে আসে, কেবল আমলই তার সঙ্গে থেকে যায়। সুবহানাল্লাহ! আমলই আপনার প্রকৃত সাথী, যে শেষ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। আপনি যদি নেক আমল করেন তাহলে তা আপনার সর্বাঙ্গীন কল্যাণের কারণ হবে। দুনিয়াতে তো বটেই, কবরের ঘোর আধারেও আপনি নেক আমলকে আপনার বিশ্বস্ত বন্ধুরূপে কাছে পাবেন। হাসরের কঠিন ময়দানেও নেক আমল আপনাকে সঙ্গ দেবে, আপনার পক্ষ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, সুপারিশ করবে, আপনার মুক্তির জন্য আল্লাহর সঙ্গে দেন দরবার করবে। এমনকি শেষ পর্যন্ত আপনাকে জান্নাতে পৌঁছিয়েই সেখান্ত হবে। মুসনাদ আহমদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনি যদি নেককার মুমিন হন তাহলে মুনকার নাকিরের প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর আপনার কাছে সুন্দর পোশাক পরা চমৎকার সুদর্শন এক ব্যক্তি আসবে। তার শরীর থেকে সুগন্ধ বের হতে থাকবে। তিনি বলবেন, আপনি আনন্দের সুসংবাদ গ্রহণ করুন, এটিই সেই দিন যার ওয়াদা আপনার সঙ্গে করা হয়েছে। আপনি তাকে জিজ্ঞেস করবেন, কে আপনি? আপনার চেহারায় আমি কেবল কল্যাণই দেখতে পাচ্ছি। সেই লোকটি উত্তর দেবে, আমি আপনার নেক আমল।